এতদিন পরে আমরা সবাই ঝমঝম ব্রিজে গল্প করতে এলাম, কিন্তু লজেন্স দাদা তো এখন এলো না। কি ব্যাপার বলতো গাব্বো? আমি তো তাই ভাবছি রে ভুতু, লজেন্স দাদা এখনো এলো না কেন বলতো? ওই তো লজেন্স দাদা আসছে রে ভুতু, ওই দেখ। হ্যাঁ তাই তো এসআরকে। কি গো লজেন্স দাদা, তোমার কি হয়েছিল গো? আসতে এত দেরি করলে যে? আরে বাবা, সে অনেক কথা রে ভুতু। কি কথা গো লজেন্স দাদা? আরে বাবা বলছি সব বলছি। জানিস আমাদের ফুলপাহাড়িতে একজন বিজ্ঞানী গবেষণা করতে এসেছেন। বিজ্ঞানী গবেষণা করতে এসেছেন? সত্যি গাব্বু, তোর আর কোনোদিন বুদ্ধি হবে না। তা বিজ্ঞানী তো গবেষণা করতেই আসবেন, গবেষণা করাই তো বিজ্ঞানীদের কাজ, তুই কি সেটাও জানিস না? বিজ্ঞানীরা যে গবেষণা করে সেটা তো আমি জানি, সেটা তো না বললেও হতো রে স্যারকে। তোরা চুপ কর তো গাব্বু, চুপ কর। হ্যাঁ লজেন্স দাদা, তুমি জানো কি বলছিলে? হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে ওই বিজ্ঞানী আমার বাবার দোকান থেকে মিষ্টি কিনতে এসেছিলেন। আমি বাবার কাছ থেকেই ওনার সম্পর্কে জানতে পারি। জানিস বাবা বলল উনি নাকি বেশ কয়েকদিন আগেই আমাদের ফুলপাহাড়িতে গবেষণা করতে এসেছেন। কিন্তু আমরা তো এমন কোনো খবর পাইনি লজেন্স দাদা। পাবি কি করে স্যারকে? আসলে উনি তো বাড়ি থেকে বেরোন না, সারাদিন বাড়িতে বসেই গবেষণা করেন। কোথায় ওনার বাড়ি লজেন্স দাদা? আরে আমাদের ফুলপাহাড়ি নদীর পিছনে যে নির্জন ঘন জঙ্গলটা আছে না, হ্যাঁ সেই ঘন জঙ্গলের ভিতরে একটা পুরনো বাংলোতেই উনি থাকেন। কিন্তু উনি জঙ্গলের ভেতরে পুরনো বাংলোতে থাকেন কেন? আর ওই পুরনো বাংলো বাড়িতে কি নিয়েই বা গবেষণা করেন, তুমি জানো লজেন্স দাদা? না, সেসব আমি জানি না, কিন্তু জানিস তো ওনার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। আসলে বিজ্ঞানী মানুষ বলে কথা, ওনার সাথে আলাপ করলে উনি নিশ্চয়ই আমাদের বিজ্ঞান নিয়ে অনেক অনেক অজানা কথা বলবেন। শুধু তাই নয়, উনি আমাদের ফুলপাহাড়ির একজন সম্মানীয় অতিথি। ওনার সাথে আমাদের অবশ্যই দেখা করা উচিত। ওনাকে গবেষণার কাজে সব রকম ভাবে সাহায্য করা আমাদের কর্তব্য, তাই না লজেন্স দাদা? হ্যাঁ অবশ্যই। তাই চল আমরা এক্ষুনি জঙ্গলের ভিতরে পুরনো বাংলোতে গিয়ে বিজ্ঞানী মশাইয়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ চলো লজেন্স দাদা। এখন তোরা আবার জঙ্গলে যাবি ভুতু? কাল গেলে হতো না? না রে, আজকেই যাবো আর এক্ষুনি যাবো। এত ভীতু হওয়া মোটেই ভালো না রে গাব্বু। আমি মোটেও ভীতু নই। তাহলে চল। ঠিক আছে চলো লজেন্স দাদা। ওই দেখ ভুতু, ওই পুরনো বাংলো বাড়িতেই বিজ্ঞানী থাকেন। চলো লজেন্স দাদা। এ কি গো লজেন্স দাদা, বেল বাজানোর পরেও তো ভিতর থেকে কারো সাড়া পাওয়া যাচ্ছে না। তাই তো দেখছি, দাঁড়া আরেকবার কলিং বেলটা বাজিয়ে দেখি। বিজ্ঞানী মশাই, ও বিজ্ঞানী মশাই, বাড়িতে আছেন? বিজ্ঞানী মশাই, ও বিজ্ঞানী মশাই। কে তোমরা? কেন এসেছো এখানে? আমরা সবাই এই ফুলপাহাড়িতেই থাকি বিজ্ঞানী মশাই, আমরা আপনার সাথে আলাপ করতে এসেছি। তোমরা ফুলপাহাড়িতে থাকো? কি নাম তোমাদের? আমি লজেন্স। আমার নাম গাব্বু। আমি হলাম এসআরকে, আর ও হলো রানী। আর ওকে? হ্যাঁ মানে ও হলো ভুতু। ভুতু? হ্যাঁ ভুতু, ও আমাদের বন্ধু। বুঝেছি। আর আপনার নাম বিজ্ঞানী মশাই? আমার নাম জেনে তোমাদের কোনো কাজ নেই, বলো কি জানতে চাও? আসলে আপনি কি নিয়ে গবেষণা করছেন সেটাই জানতে এসেছিলাম। আর তাছাড়াও বিজ্ঞান নিয়ে আমাদের খুব আগ্রহ, তাই আপনি যদি বিজ্ঞানের নানা অজানা কথা বলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। তোমাদের কিসে ভালো লাগবে আর না লাগবে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, বুঝেছো লজেন্স? শুধু এটুকুই জেনে রাখো, আমি এক বিশেষ ধরনের গাছকে নিয়ে গবেষণা করব বলেই এখানে এসেছি। বিশেষ ধরনের গাছ? বিশেষ ধরনের গাছ, এর বেশি আর আমি কিছুই তোমাদের বলতে পারবো না। গাছ নিয়ে গবেষণা করবেন বলে কি আপনি এই জঙ্গলের মধ্যে এই পুরনো বাংলোতে থাকতে এসেছেন? এই প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের দেব না।
আমার গবেষণার কাজ শেষ হবার পর তোমরা নিজেরাই সব জানতে পারবে। আমার অনেক কাজ আছে, আমাকে আর বিরক্ত করো না। তোমরা এবার এখান থেকে যাও দেখি, যাও। আরে কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? বললাম না এখন আমার অনেক কাজ আছে, বাড়ি যাও। ঠিক আছে, যাচ্ছি। কিরকম করে দরজাটা বন্ধ করে দিল দেখলি তো ভুতু? কিন্তু বিজ্ঞানী মশাই আমাদের সঙ্গে ওরকম ব্যবহার কেন করলো? আর সবচেয়ে বড় কথা হলো, বিজ্ঞানী মশাই তোকে কি করে দেখতে পেল রে ভূতু? আমিও তো সেটাই ভাবছি রে স্যারকে, বিজ্ঞানী মশাই আমাকে কি করে দেখলো? আমার কি মনে হয় জানিস ভুতু, বিজ্ঞানী মশাইয়ের চোখে যে নীল চশমাটা ছিল, ওই নীল চশমার সাহায্যে উনি বোধহয় তোকে দেখতে পেয়েছেন। কিন্তু তোমরা যাই বলো লজেন্স দাদা, বিজ্ঞানী মশাইয়ের ব্যবহার কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। তুই একদম ঠিক কথা বলেছিস রে স্যারকে। আমার কি মনে হয় জানো তো লজেন্স দাদা? কি রে ভুতু? এই বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারে তোমাদের একবার বই দাদুর সঙ্গে কথা বলা দরকার। তুই একদম ঠিক বলেছিস, বই দাদু তো অনেক কিছু জানেন, তাই হয়তো বই দাদুই গাছ নিয়ে এই গবেষণার ব্যাপারে আমাদের অনেক কিছু বলতে পারবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাই তোমরা এখনই একবার বই দাদুর সঙ্গে দেখা করতে যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি রে ভুতু। এই বিজ্ঞানী আসলে কে, কেন এসেছেন এখানে, আর এই বিশেষ ধরনের গাছ সেটাই বা কি? কি বলছিস রে লজেন্স? হ্যাঁ, ওই বিজ্ঞানী মশাই গাছ নিয়ে গবেষণা করার জন্য ফুলপাহাড়িতে এসেছেন? কিন্তু তাহলে না 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 না, হিসেবটা তো মিলছে না। কি হিসেব মিলছে না গো বই দাদু? আরে বাবা, গাছ নিয়ে গবেষণা করছেন তো এত এত কাঁচা মাংস লাগছে কেন বিজ্ঞানী মশাইয়ের? কিসের জন্য তাহলে উনি প্রতিদিন বাজার থেকে এত করে মুরগির মাংস কেনেন? মুরগির মাংস? হ্যাঁ, কিন্তু বিজ্ঞানী মশাই যে প্রতিদিন বাজার থেকে অনেক অনেক মুরগির মাংস কেনেন, তা তুমি কি করে জানলে গো বই দাদু? আরে আমার রান্নার লোক হরি তো বলল। হরি তো এখন ওই বিজ্ঞানী মশাইয়ের বাড়িতে রান্না করতে যায়, আর তাতেই তো জানতে পারলাম। তোমাকে হরিদা কি বলেছে বই দাদু? হরি বলল ওই বিজ্ঞানী মশাই নাকি হরির সেদ্ধ করে দেওয়া মুরগির মাংস একটা ঘরের ভেতরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। সেদ্ধ করা মুরগির মাংস ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দেয়? ওই ঘরের ভিতরে কে আছে সে ব্যাপারে হরিদা তোমায় কিছু বলেনি? না, হরি শুধু জানলা দিয়ে ঘরের ভেতরে মাংস ছুটতেই দেখেছে, কিন্তু ওই ঘরের ভেতরে কে আছে সেটাও জানে না। সত্যি ব্যাপারটা বড়ই অদ্ভুত আর রহস্যজনক গো বই দাদু। হ্যাঁ রে, ঠিকই বলেছিস লজেন্স, বড়ই রহস্যজনক। একজন লোক, তার অত মাংস লাগবেই বা কেন, আর কাকেই বা সেদ্ধ করা মাংস খেতে দেন? শোন লজেন্স, ওই বিজ্ঞানী মশাইকে আমার কিন্তু মোটেই ভালো লোক বলে মনে হচ্ছে না। আমি আজই একবার লোকাল থানায় ওই বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারে খবর দেব। আর শোন, তোরাও কিন্তু সাবধানে থাকিস, ওই বিজ্ঞানীর পুরনো বাংলো বাড়িতে কখনো যাবি না, বুঝেছিস? হ্যাঁ বই দাদু, আমি তো আর কখনো ওই পুরনো বাংলো বাড়িতে যাব না। ঠিক আছে, কথাটা মনে রাখিস, আর তোরা এখন সাবধানে বাড়ি যা। আমি ভাবছি ওই বিজ্ঞানী মশাইয়ের কথা। কি বাজে ব্যবহার করলো আমাদের সঙ্গে। শুধু তাই নয়, আমাকেও দেখতে পেল। আবার লজেন্স দাদার মুখে শুনলাম অনেক অনেক সেদ্ধ করা মুরগির মাংস কাকে যেন একটা ঘরে খেতে দেয়, কিন্তু ওই ঘরে কে থাকে কেউ জানে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না রে পিপাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, অদ্ভুত অদ্ভুত, ভারী অদ্ভুত। তাই তো আমি ভাবছি আজ রাতেই একবার বিজ্ঞানী মশাইয়ের ওই পুরনো বাংলো বাড়িতে গিয়ে সবকিছু ভালো করে দেখে আসবো। তুমি এখন পুরনো বাংলো বাড়িতে যাবে ভুতু? আর তাছাড়া ওই বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারে ভালো করে জানার আর অন্য কোনো পথ খোলা নেই রে পিপাই। ঠিক আছে, যাও, কিন্তু সাবধান ভুতু, খুব সাবধান। তুই আমায় নিয়ে চিন্তা করিস না পিপাই, আমার কিচ্ছু হবে না।
এবার আমাকে ওই জানলা দিয়ে সব দেখতে হবে। কি এমন হিংস্র প্রাণীর মতন কে গর্জন করছে? তার মানে কি ঘরের ভেতর কোনো হিংস্র জন্তু আছে? ওই জন্তুই কি মাংস খায়? কিন্তু কোনো হিংস্র বড় কুকুর বা কোনো জন্তু তো আমরা আগেই জঙ্গলে কখনো দেখিনি। তাহলে এরকম হিংস্র জন্তু এখানে এলো কোথা থেকে? না 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 না, আমাকে সব কিছু জানতেই হবে। এ তো গুলির শব্দ। কি এ তো বিজ্ঞানী মশাইয়ের গলার শব্দ মনে হচ্ছে। কে গুলি করলো বিজ্ঞানী মশাইকে? আমাকে এক্ষুনি ঘরের ভিতর গিয়ে সবকিছু দেখতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস। কত রক্ত! বিজ্ঞানী মশাই তো অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি ডাক্তার বাবুকে ডাকতে হবে, তা না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। ফুসফুস ফুসলাবেন চুস। আমার ম্যাজিক ফোন চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমাকে এক্ষুনি লজেন্স দাদাকে খবরটা দিতে হবে। কি বলছিস কি ভুতু? হ্যাঁ, আর তাই তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে বলে ডাক্তার বাবুকে বিজ্ঞানী মশাইয়ের বাংলা বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ, আমি ডাক্তার বাবুকে নিয়ে এক্ষুনি যাচ্ছি ভুতু। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমি বেঁচে গেলাম। কিন্তু বিজ্ঞানী মশাই, আপনি এমন ভয়ঙ্কর ভাবে আহত হলেন কিভাবে? কে আপনাকে আঘাত করলো? কেউই আঘাত করেনি। আসলে আপনারা তো জানেনই আমি গাছ নিয়ে গবেষণা করি। কিন্তু গাছ নিয়ে গবেষণা করার সাথে এত বড় ভয়ঙ্কর আঘাতের কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। আসলে একটা গাছের অবাঞ্ছিত কিছু বড় ডাল কাটতে গিয়েই আমার হাতে আঘাত লেগেছে, আর তাতেই এই অবস্থা। এই নিয়ে আপনাদের আর ভাবতে হবে না, আমি এখন ভালোই আছি। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি যে কাল রাতে আহত হয়েছিলাম এই কথা আপনারা জানলেন কি করে? আর ডাক্তার বাবুকেই বা খবর দিল কে? লজেন্সি সব ব্যবস্থা করেছে বিজ্ঞানী মশাই। লজেন্স? তুমি এইসব কি করে জানলে? আসলে কি হলো লজেন্স, বলো তুমি এইসব জানলে কি করে? না, মানে আমি আসলে কাল রাতে টিউশন থেকে পড়ে ফেরার পথে হঠাৎ আমি আপনার চিৎকার শুনতে পাই, আর তারপরে ঘরে ঢুকে দেখি আপনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর বলতে হবে না, বুঝেছি। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ লজেন্স। তোমরা এখন যাও, আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিশ্রাম করুন বিজ্ঞানী মশাই, আমরা আসছি। না 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 না, বিজ্ঞানী মশাই মিথ্যে কথা বলছেন। এত বড় আঘাত গাছের ডাল কাটতে গিয়ে হয়েছে বলে আমি বিশ্বাস করি না। বিজ্ঞানী মশাইয়ের আমাদের ফুলপাহাড়িতে আসার আসল কারণ যে কি তা আমি এখনো বুঝতে পারছি না রে লজেন্স। আমরাও বুঝতে পারছি না গো বই দাদু। কিন্তু এর আসল কারণ যে আমাকে জানতেই হবে লজেন্স দাদা, জানতেই হবে। যাই হোক, মনে রাখিস বিজ্ঞানী মশাইয়ের ফুলপাহাড়িতে আসার আসল কারণ যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমাদের সবাইকে খুব সাবধান ও সতর্ক থাকতে হবে। বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারটা
যত সময় যাচ্ছে ততই বড় জটিল হয়ে উঠছে ভুতু। শুধু জটিল না লজেন্স দাদা, ব্যাপারটা ক্রমশ বড় ভয়ানক হয়ে উঠেছে। ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না রে স্যারকে, বরং ভয়কে জয় করেই সমস্যার সমাধান করতে হয়। তুই একদম ঠিক কথা বলেছিস ভুতু। ভয় পেলে হবে না, আমাদের যেভাবেই হোক ওই রহস্যের সমাধান করতেই হবে। ওই বিজ্ঞানী মশাই আসলে কি চায় তা আমাদের জানতেই হবে। আমার কিভাবে আঘাত লেগেছিল সেটা আমি তোমাদের কিছুতেই জানতে দেব না লজেন্স, কারণ তোমরা আসল কারণ জেনে গেলেই আমি আর এই ফুল পাহাড়িতে গবেষণা করতে পারবো না। তাই আমাকে এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে তোমরা আর আমার কাছে আসার সাহস না পাও। হ্যালো, শোনো লজেন্স, তোমরা আমার অনেক উপকার করেছো, কিন্তু তোমাদের আর কোনো উপকার আমি চাই না। আপনি এমন কথা কেন বলছেন বিজ্ঞানী মশাই? চুপ করো লজেন্স, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাংলোর চারপাশে আমি যেন তোমাদের আর কখনো না দেখি। মনে রেখো, আমার কথা না শুনলে তার ফল বড় ভয়ঙ্কর হবে। কিসের ভয় আপনি দেখাচ্ছেন বিজ্ঞানী মশাই? কিসের ভয়? প্রাণের, প্রাণের। আমাদেরকে প্রাণের ভয় দেখাচ্ছে? এত বড় সাহস! আমাকে এক্ষুনি ভুতুর কাছে যেতে হবে। কি হয়েছে গো লজেন্স দাদা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? বিজ্ঞানী মশাই ফোন করে কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে আমার বাংলোর চারপাশে আমি যেন তোমাদের আর কখনো না দেখি। আমার কথা না শুনলে তার ফল বড় ভয়ঙ্কর হবে। কিসের ভয় আপনি দেখাচ্ছেন বিজ্ঞানী মশাই? প্রাণের। না না, আর নয়, এই রহস্যের সমাধান আমাদের আজকে রাতের মধ্যেই করতে হবে। আমার ভীষণ ভয় করছে রে ভূতু, চল না এখান থেকে চলে যাই। না, আমাদের ভয় পেলে হবে না গাব্বু, আমাদের ভয় পেলে হবে না। ভুলে যাস না, এই ঘটনার সঙ্গে আমাদের ফুলপাহাড়ির সবার ভালো মন্দ জড়িয়ে আছে। ভুতু একদম ঠিক কথা বলেছে গাব্বু। এখান থেকে আমাদের পালালে চলবে না। চল ভুতু, এগিয়ে চল, আমরা তোর সাথে আছি। এই ভয়ঙ্কর গর্জনের শব্দ আমি এর আগেও শুনেছি লজেন্স দাদা। আবার সেই গুলির শব্দ লজেন্স দাদা। কিন্তু এই গুলি কে চালাচ্ছে ভুতু? জানি না গো লজেন্স দাদা, জানি না। ওরে বাবা রে, এ কি বিপদের মধ্যে পড়লাম রে। চুপ কর গাব্বু, চুপ কর। ওই শোন, ওই শোন, কার যেন চিৎকার শোনা যাচ্ছে। এটা তো বিজ্ঞানী মশাইয়ের গলা, তাই না ভূতু? হ্যাঁ, কিন্তু কি হয়েছে ওনার? ওরে বাবা, এসব কি হচ্ছে রে ভূতু? গাছ বিজ্ঞানী মশাইকে জড়িয়ে উপর দিকে উঠে যাচ্ছে। সাবধান লজেন্স দাদা, তোমরা সরে যাও, সরে যাও। এটা কোনো মানুষ খেকো গাছ মনে হচ্ছে। মানুষ খেকো গাছ? এবার তুই কি করবি রে ভুতু? আমাকে যেভাবেই হোক আমাকে বিজ্ঞানী মশাইকে মানুষ খেকো গাছের হাত থেকে বাঁচাতেই হবে। ফুসফুস ফুস লেবেন জুস। ওই মাংসাশী গাছের ভয়েই আমি তোমাদের আমার কাছে আসতে বারণ করেছিলাম লজেন্স। মাংসাশী গাছ? হ্যাঁ,
এই মাংসাশী গাছকে বিজ্ঞানের ভাষায় কার্নিভোরাস বলে। এই গাছ আমি অনেক দেশে খুঁজে শেষে আফ্রিকা জঙ্গলে পাই, আর তারপরে কার্নিভোরাসের চারা নিয়ে ফুল পাহাড়িতে আসি গবেষণা করার জন্যে। কেন? আমি চেয়েছিলাম নির্জন কোনো অরণ্যের গবেষণা করতে, কারণ লোকালয়ে এই গবেষণা করা সম্ভব নয়। আর এই কার্নিভোরাসকে খাওয়ানোর জন্যই আমাকে মুরগির মাংস আনতে হতো, কিন্তু ইদানিং ওর লোভ খুব বেড়ে গিয়েছিল, তাই ও আমাকেও খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু তোমাদের জন্যই পারেনি। এবার বলো আমার এত বড় উপকারের জন্য তোমরা আমার কাছ থেকে কি চাও? কিছু চাই না বিজ্ঞানী মশাই, কারণ বই দাদু আমাদের বলেছে উপকার করে তার বিনিময়ে কিছু চাইতে নেই। কিন্তু সে কথা বললে তো হবে না লজেন্স। দাঁড়াও, আমি তোমাদের জন্য এমন উপহার দেব যার মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অনেক অনেক বছর ধরে এই পৃথিবীতে বেঁচে থাকবে। গাছ? চারা গাছ? হ্যাঁ, গাছ। আমাদের সবচেয়ে বড় বন্ধু হলো গাছ। যাও তোমরা এই গাছের চারা নিয়ে ফুল পাহাড়ির বিভিন্ন জায়গায় পুঁতে দাও, তাহলে দেখবে একদিন এই গাছের ছায়ায়, এই গাছের হাওয়ায় তোমাদের ফুল পাহাড়ি আরো কত সুন্দর হয়ে উঠবে, কত সুন্দর হয়ে উঠবে। কি ছোট্ট বন্ধুরা, এই ঘটনাটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তাই না? তোমার কি হয়েছে গো ভূতু? চুপ করে বসে আছো কেন? কি অত ভাবছো গো? তুই জানিস না পিপাই, আজ লজেন্স দাদাদের রেজাল্ট বেরোবে। আমার গাব্বুটাকে নিয়েই খুব চিন্তা হচ্ছে রে। কেন চিন্তা হচ্ছে কেন? আরে বাবা, চিন্তা তো হবেই। লজেন্স দাদা, SRK, রানী ওরা তো মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু গাব্বু ও তো মন দিয়ে পড়াশোনাই করে না, তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। বুঝেছি, ওরা সবাই কোথায়? সেটা তো আমিও ভাবছি রে পিপাই। বিকেল হয়ে গেল, এখনো তো কেউই এলো না। ওই তো ওরা সবাই আসছে গো ভূতু। ভূতু জানিস, এবার সবচেয়ে ভালো রেজাল্ট করেছে রানী, ও ক্লাসে ফার্স্ট হয়েছে। কি মজা, রানী দিদি ফার্স্ট হয়েছে, কি মজা। সত্যি লজেন্স দাদা? জানিস ভূতু, লজেন্স দাদা এবার ক্লাসে অঙ্কের সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। হ্যাঁ রে ভূতু, এবার আমার অঙ্কের রেজাল্ট খুব ভালো হয়েছে, আর শুধু আমি না, SRKও খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা লজেন্স দাদা, গাব্বু কোথায়? ও এখনো আসলো না কেন? সেটা তো আমিও ভাবছি রে ভূতু, এতক্ষণে তো গাব্বুর চলে আসার কথা, ওর আবার রেজাল্ট খারাপ হলো না তো? আমি তো সেই ভয়টাই পাচ্ছি গো লজেন্স দাদা। গাব্বুর রেজাল্ট নিয়েই তো আমার সবচেয়ে বেশি ভয় গো। আরে ভয় নেই রে ভূতু, আমি পাস করে গেছি। আরে ডিঙ্কা চিকা আমি পাস করেছি, ডিঙ্কা চিকা। এবার খুব বড় বাঁচা বেঁচে গেছি রে ভূতু, একদম কানের পাশ দিয়ে পাস করে গেছি। কি কানের পাশ দিয়ে পাশ করে গেছিস মানে? মানে একটুর জন্য ফেল করিনি। সত্যি গাব্বু, তুই পারিসও বটে। শোন, এবার একটু মন দিয়ে পড়াশোনা কর, প্রতিবার এরকম কানের পাশ দিয়ে পাশ করলে চলবে না কিন্তু। ঠিক আছে, এবার থেকে মন দিয়ে পড়াশোনা করবো। হলো যে দাদা, দূরে গাছের নিচেটা কে গো? হ্যাঁ তাই তো, এমন রাজকুমারের মতো পোশাক পরে উনি কে? আগে তো এমন কাউকে আমাদের ফুল পাহাড়িতে কখনো দেখিনি। চলো তো ওনার সঙ্গে একবার কথা বলি। হ্যাঁ চল ভূতু। আপনি কে? আমি চন্দ্রকেতুপুর রাজ্যের মন্ত্রীপুত্র দেববর্মন। চন্দ্রকেতুপুর রাজ্যের মন্ত্রীপুত্র দেববর্মন? হ্যাঁ। আমাদের ফুল পাহাড়িতে কেন এসেছেন? ঘোড়ার খোঁজে এসেছি। ঘোড়ার খোঁজে এসেছেন? কেন? আপনার কাছেই তো ঘোড়া রয়েছে। আমি কোনো সাধারণ ঘোড়ার খোঁজে আসিনি, আমি এমন এক ঘোড়া খুঁজছি যে হাওয়ার থেকেও জোরে দৌড়তে পারে। এমন ঘোড়া আপনি কেন খুঁজছেন? কি করবেন অমন ঘোড়া দিয়ে? বলছি সব বলছি। তার আগে বলো তো তোমরা কারা?
আমরা সবাই এই ফুলপাহাড়িতেই থাকি। আমি লজেন্স। আমি গাব্বু। আমার নাম এসআরকে, আর ও হলো রানী। আর ও হলো। এবার আপনার সব কথা আমাদের বলুন মন্ত্রীপুত্র দেববর্মন। শোনো, বলছি। আসলে চন্দ্রকেতুপুর রাজ্যের মহারাজ চন্দ্রসেনের একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রমালার বিবাহের জন্যই আমি গোটা পৃথিবীর বিভিন্ন দেশে অমন ঘোড়া খুঁজে বেড়াচ্ছি, যে কিনা হাওয়ার চেয়েও দ্রুত ছুটতে পারে, কিন্তু অমন ঘোড়া কোথাও পাইনি। রাজকুমারী চন্দ্রমালার বিবাহের জন্য অমন ঘোড়া লাগবে কেন? লাগবে কারণ রাজকুমারী চন্দ্রমালা যে তাকেই বিবাহ করবেন। আমি চন্দ্রকেতুপুরের রাজকন্যা চন্দ্রমালা ঘোষণা করছি, যে রাজকুমার আমাকে ঘোড়দৌড়ে হারাতে পারবে আমি তাকেই বিয়ে করব, আর আমাকে হারাতে না পারলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। এই রাজকুমারী চন্দ্রমালাকে ঘোড়া চালনাতে কেউ কখনো হারাতে পারবে না। মহারাজ, দেখলেন তো, আপনার পছন্দ করা এই রাজকুমারও আমাকে ঘোড়দৌড়ে হারাতে পারল না। তাই এখন শর্ত অনুযায়ী এই রাজকুমারকেও আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে। না 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 রাজকুমারী চন্দ্রমালা, না, আমি আর কাউকে কখনো মৃত্যুদণ্ড দিতে পারবো না। তোর এই জেদের জন্য অনেক রাজ্যে রাজার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আমার ভয় হয় যে কোনো দিনে ওরা আমার রাজ্য আক্রমণ করতে পারে। আমাদের রাজ্য আক্রমণ করলে কেউ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না পিতা। আপনি তো জানেন অস্ত্র চালনায় আমার সমান কেউ নেই, কেউ না। তাই আপনি আমার বিবাহের বিষয় চিন্তা করবেন না মহারাজ। তুই কেন বুঝতে পারছিস না চন্দ্রমালা? আমি তোর বাবা, আমি তোর ভালো চাই। তাই তো একজন বীর রাজকুমারের সাথে আমি তোর বিয়ে দিতে চাই চন্দ্রমালা। বীর? কে বীর? যারা আমাকে ঘোড়দৌড়ে হারাতেই পারে না তারা আবার কিসের বীর? চন্দ্রমালা, চন্দ্রমালা, এইভাবে চলে যাস না চন্দ্রমালা। শোন, আমার কথা শোন চন্দ্রমালা, শোন। হে ভগবান, এবার আমি কি করব? চন্দ্রমালার অহংকার আর জেদ তো আমার রাজ্যকে শেষ করে দেবে। না 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 না, এ বিষয়ে আমাকে একবার মন্ত্রীপুত্র দেববর্মনের সাথে কথা বলতেই হবে। ও খুব বুদ্ধিমান আর সাহসী, যদি ও কিছু করতে পারে। সবই তো শুনলে দেববর্মন, এবার বলো কি করলে রাজকুমারী চন্দ্রমালার বিবাহ সম্ভব? এর একটাই পথ খোলা রয়েছে মহারাজ। আমাকে এমন এক ঘোড়া খুঁজে বের করতে হবে যার সাহায্যে রাজকুমারীকে হারানো সম্ভব হবে। কিন্তু এমন ঘোড়া তুমি কোথায় পাবে দেববর্মন? আমার রাজ্যের ও রাজকুমারীর মঙ্গলের জন্য এমন ঘোড়া যে আমাকে খুঁজে বের করতেই হবে মহারাজ, খুঁজে বের করতেই হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ, যেন আমি আমার উদ্দেশ্যে সফল হই। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে দেববর্মন। এবার বুঝেছি অমন ঘোড়া আপনার কেন প্রয়োজন। কিন্তু অমন ঘোড়া আমি কোথায় পাবো লজেন্স? আমরা এ ব্যাপারে অবশ্যই আপনাকে সাহায্য করব। আপনি এখন আমাদের ফুলপাহাড়ি গ্রামের পাশে যে ফুলপাহাড়ি নদীটা আছে সেখানে গিয়ে বিশ্রাম করুন। আমরা পরে আবার আসব। তুমি চিন্তা করো না লজেন্স দাদা, মন্ত্রীপুত্র দেববর্মন যেমন ঘোড়া চাইছেন আমি ঠিক তেমন ঘোড়ারই ব্যবস্থা করব। কিন্তু কি করে করবি ভূতু? এই দেখ তাহলে, হুসফুস ফুস ল্যাভেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক পেন্সিল, প্লিজ প্লিজ প্লিজ। ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ল্যাভেঞ্চুস। কি সুন্দর ঘোড়া তুই আঁকছিস রে ভূতু। হুসফুস ফুস ল্যাভেঞ্চুস, এবার তুমি আসল ঘোড়া হয়ে যাও তো,
প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, এটা একেবারে আসল ঘোড়া হয়ে গেল রে ভূতু। ঘোড়া বন্ধু, তোমাকে যেন দৌড়ে কেউ হারাতে না পারে। তোমাকে রাজকুমারী চন্দ্রমালার ঘোড়ার থেকেও আরো জোরে দৌড়াতে হবে। এবার আমাদের এই ম্যাজিক ঘোড়া নিয়ে মন্ত্রীপুত্র দেববর্মনের কাছে ওই নদীর পাড়ে যেতে হবে। এই ঘোড়ার সাহায্যেই আপনি চন্দ্রমালাকে হারাতে পারবেন, তাই আর দেরি করবেন না। এক্ষুনি এই ঘোড়া নিয়ে রাজকুমারী চন্দ্রমালাকে ঘোড়দৌড়ে পরাজিত করুন। তুমি সত্যি বলছো বন্ধু? এই ঘোড়া হাওয়ার চেয়েও দ্রুত দৌড়তে পারবে? হ্যাঁ, এই ঘোড়া জোরে দৌড়তে পারবে, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। কিন্তু কোথায় পেলে এই ঘোড়া? আমাদের এক বন্ধু আছে, সে ম্যাজিক জানে। কোথায় তোমার সেই বন্ধু? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। এই দেখো, আমি লজেন্স দাদাদের সেই বন্ধু। আমি ম্যাজিক করে তোমার জন্য এই ঘোড়াটা সৃষ্টি করেছি। তাহলে আপনি এক্ষুনি আপনার রাজ্যে ফিরে যান। হ্যাঁ, কিন্তু আমি একা যাব না বন্ধু, তোমাদেরকেও আমার সঙ্গে যেতে হবে। আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু এই একটা ঘোড়ায় আমরা এতজন যাব কি করে? এবার দেখুন আমাদের ভূতু ম্যাজিক করে কেমন সবার যাবার ব্যবস্থা করে। আমি এক্ষুনি ম্যাজিক করে ঘোড়ার গাড়ি এনে দিচ্ছি। এসো তো আমার ম্যাজিক ঘোড়ার গাড়ি, প্লিজ প্লিজ প্লিজ। এবার আপনি জাদু ঘোড়াতে চেপে তাড়াতাড়ি আপনার রাজ্যে ফিরে যান। আমরা এই ঘোড়ার গাড়িতে করে যাব আপনার ঘোড়াটাকে নিয়ে। তাতেই আপনি বুঝতে পারবেন এই ম্যাজিক ঘোড়া কত তাড়াতাড়ি আপনাকে চন্দ্রকেতুপুরে নিয়ে যেতে পারে। 10 দিনের পথ কয়েক ঘন্টাতেই আপনি অতিক্রম করতে পারবেন। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা আমার পেছন পেছন এসো। হ্যাঁ, তাড়াতাড়ি যান। আর মনে রাখবেন, এবার আপনাকেই রাজকুমারী চন্দ্রমালাকে ঘোড়দৌড়ে পরাজিত করতে হবে। হুস ফুস ফুস ল্যাবেন চুস। ম্যাজিক ঘোড়ার গাড়ি, এবার আমাদের চন্দ্রকেতুপুরে নিয়ে চলো তো, প্লিজ প্লিজ প্লিজ। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি দেববর্মনের কাছে এই হার কিছুতেই মানব না। মন্ত্রীপুত্র দেববর্মনের কাছে এই হার তোমাকে যে মানতেই হবে রাজকুমারী চন্দ্রমালা। না পিতা, না, আমি কিছুতেই হার মানব না। আমার মতন পৃথিবীর সেরা সুন্দরী আর সেরা বীর কিনা বিয়ে করবে ওই সাধারণ মন্ত্রীপুত্রকে? আমি কিছুতেই ওই সাধারণ মন্ত্রীপুত্র দেববর্মনকে বিয়ে করব না। তা হতে পারে না চন্দ্রমালা, শর্ত অনুযায়ী তোমাকে দেববর্মনকে বিয়ে করতেই হবে। আমিও দেখি পিতা, তুমি কি করে ওই দেববর্মনের সাথে আমার বিয়ে দাও। হে ভগবান, চন্দ্রমালা যে কিছুতেই আমার কথা শুনতে চাইছে না। তুমি ওকে ওর এই মিথ্যে জেদ আর অহংকার থেকে মুক্ত করো ভগবান, মুক্ত করো। হে আমাদের চন্দ্রবংশের কুলদেবী চন্দ্রমাতা, আপনি আমার একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রমালাকে আশীর্বাদ করুন মা, যাতে চন্দ্রমালা ওর ভুল বুঝতে পারে এবং দেববর্মনের সাথে বিবাহে রাজি হয়। তুমি যতই কুলদেবী চন্দ্রমাতার কাছে প্রার্থনা করো না কেন, আমি কিছুতেই এই বিয়ে করব না। আর তাই আমি এসেছি
তোমার পুজো নষ্ট করতে। এই পুজো এক্ষুনি বন্ধ করো পিতা। এ তুই কি করলি চন্দ্রমালা? কি করলি? তুই আমার পুজো ভেঙে দিলি। এবার দেবী চন্দ্রমাতাই তোকে উচিত শাস্তি দেবেন। তার ক্রোধ থেকে তুই রক্ষা পাবি না। যে রূপ আর বীরত্বের জন্য তোর এত অহংকার, তা আজই আমার অভিশাপে ধ্বংস হবে চন্দ্রমালা। এবার এই রূপ নিয়ে তোকে সারা জীবন গভীর অরণ্যেই থাকতে হবে চন্দ্রমালা। যা, এখনই চলে যা এই পবিত্র মন্দির থেকে। হে চন্দ্রমাতা, আমার কন্যা চন্দ্রমালাকে এত বড় শাস্তি দেবেন না মা, এত বড় শাস্তি দেবেন না। আপনি ওর উপর দয়া করুন। ওকে আবার আসল রূপ ফিরিয়ে দিন মা, আসল রূপ ফিরিয়ে দিন। আপনি চন্দ্রমালার উপরে দয়া করুন মা, দয়া করুন, দয়া করুন। রাজকুমারী চন্দ্রমালাকে তো ওর অন্যায়ের শাস্তি পেতেই হবে। শোনো চন্দ্রসেন, চন্দ্রমালা তার আসল রূপ তখনই ফিরে পাবে যখন কেউ ওর চোখ বন্ধ করতে পারবে। একমাত্র চোখ বন্ধ করিলেই চন্দ্রমালা আমার অভিশাপ থেকে মুক্ত হবে। কিন্তু চন্দ্রমালার চোখ বন্ধ করা এক প্রকার অসম্ভব চন্দ্রসেন, কারণ কোন রকম ভয় দেখিয়ে চন্দ্রমালার চোখ বন্ধ কেউ করতে পারবে না। এখন যদি ভূতুরা থাকতো খুব ভালো হতো। আমাকে এখনই ওদের কাছে যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই দেববর্মন রাজকুমারী চন্দ্রমালাকে ঘোর দৌড়ে পরাজিত করেছেন। তার মানে তো এবার মন্ত্রীপুত্র দেববর্মন আর রাজকুমারী চন্দ্রমালার বিয়ে হবে, আর সেই বিয়েতে আমি একেবারে পেট ভরে খাবো। উফ কাব্বু, তোকে নিয়ে আর পারা যায় না, খালি খাই খাই আর খাই। তোমাদের গাড়ি থামাও ভূতু, গাড়ি থামাও। হুসফুসফুস লাবিনচুস, ঘোড়া বন্ধু থামো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। রাজকুমারী চন্দ্রমালাকে বাঁচাও ভূতু। চন্দ্রবংশের কুলদেবী চন্দ্রমাতার অভিশাপে। যে রূপ আর বীরত্বের জন্য তোর এত অহংকার, তা আজই আমার অভিশাপে ধ্বংস হবে চন্দ্রমালা। এবার এই রূপ নিয়ে তোকে সারা জীবন গভীর অরণ্যেই থাকতে হবে চন্দ্রমালা। যা। এ আপনি কি বলছেন মন্ত্রীপুত্র দেববর্মন? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি লজেন্স। এখন রাজকুমারী চন্দ্রমালাকে দেবী চন্দ্রমাতার অভিশাপ থেকে মুক্ত করার এই একটাই পদ আমাদের কাছে খোলা আছে। কি পথ খোলা আছে মন্ত্রীপুত্র দেববর্মন? মহারাজ চন্দ্রসেনের অনুরোধে দেবী চন্দ্রমাতা বলেছেন। শোনো চন্দ্রসেন, চন্দ্রমালা তার আসল রূপ তখনই ফিরে পাবে যখন কেউ ওর চোখ বন্ধ করতে পারবে। একমাত্র চোখ বন্ধ করিলেই চন্দ্রমালা আমার অভিশাপ থেকে মুক্ত হবে। কিন্তু চন্দ্রমালার চোখ বন্ধ করা এক প্রকার অসম্ভব চন্দ্রসেন, কারণ কোন রকম ভয় দেখিয়ে চন্দ্রমালার চোখ বন্ধ কেউ করতে পারবে না। এবার তুমিই বলো ভূতু, এই অসম্ভবকে আমি সম্ভব করব কিভাবে? আপনি চিন্তা করবেন না দেববর্মন, হুসফুসফুস লাবিনচুস। এই ম্যাজিক ঢাল আর তরোয়াল নিন দেববর্মন। এই ঢাল তরোয়াল দিয়ে কি হবে ভূতু? সূর্যের আলো পড়লেই এই ঢাল থেকে উজ্জ্বল আলো বের হবে, আর সেই আলো রাজকুমারী চন্দ্রমালার চোখে পড়লেই
রাজকুমারীর চোখ বন্ধ হয়ে যাবে। আর এই তরোয়াল, এটা কিসের জন্য? রাজকুমারী চন্দ্রমালা যদি রেগে গিয়ে আপনাকে মারতে আসেন, তখন এই তরোয়াল দিয়ে আপনি নিজেকে রক্ষা করবেন। ধন্যবাদ ভূতু, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি আমাদের রাজ্যের উত্তর দিকে যে গভীর অরণ্য আছে সেখানে গিয়ে রাজকুমারী চন্দ্রমালাকে উদ্ধার করব। ছাড়বো না দেববর্মন, আজ তোর জন্যই আমার এই অবস্থা। আয় 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 আমার সামনে আয়। আপনি আমাকে ভুল বুঝছেন রাজকুমারী চন্দ্রমালা, আমি আপনার সাথে যুদ্ধ করতে আসিনি। যুদ্ধ করতে আসিসনি তো ঢাল তলোয়ার কেন নিয়ে এসেছিস? আমি তোর চালাকি বুঝি না ভেবেছিস? এই ঢাল বা তরোয়াল কোনোটাই আপনার ক্ষতির জন্য আনিনি রাজকুমারী। মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না শয়তান। চোখ খোলো চন্দ্রমালা, চোখ খোলো। এখন কেমন আছিস মা? ভালো আছি পিতা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি তোমার কথাই শুনে চলবো আর সাধারণভাবে অন্য রাজকুমারীদের মতন জীবন কাটাবো। যাক, এবার দেববর্মনের সাথে বিয়ে দিয়ে আমি শান্তি পাবো মা, শান্তি পাবো। ভূতু, এই দেখ, চন্দ্রকেতুপুরের মহারাজ চন্দ্রসেন আমাদের সবাইকে রাজকুমারী চন্দ্রমালা আর মন্ত্রীপুত্র দেববর্মনের বিয়েতে নিমন্ত্রণ করে চিঠি পাঠিয়েছেন। আর কি লিখেছেন জানিস? তোমাদের জন্যই আজ চন্দ্রমালার সাথে দেববর্মনের বিয়ে দেওয়া সম্ভব হলো, তাই আমি তোমাদের সবাইকে এই বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছি। চন্দ্রকেতুপুরে তোমরা আমার রাজ অতিথি হয়ে আসবে। এখানে তোমাদের সবার জন্য মহাভোজের নিমন্ত্রণ রইল। 3 cheers for ভূতু! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! দেখলি তো ছোট্ট বন্ধুরা, কেমন মজা হলো।